হাড়ভাঙ্গা পরিশ্রমের পর সীমাহীন কর্মব্যস্ততার ফাঁকে আজকে সেই বিকাল ৩টা থেকে আজ এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে কষ্ট স্বীকার করে এখনকার এই গুরুত্বপূর্ণ মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মেহমানদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। শুধু কয়েকটি বিষয় একটু ইশারা করে, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আপনার আমার কি করণীয় সে ব্যাপারে এই শুধু গাইবান্ধা জেলার গুরুত্বপূর্ণ মসজিদ সমূহের গুরুত্বপূর্ণ মারকাজের ইমাম, খতিব এবং বিভিন্ন মাদ্রাসার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কারণে আপনার আমার কাছে সব কিছু সুস্পষ্ট হয়েছে। আজ বাংলাদেশ বিশ্বের বুকে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশে শতকরা 92% মুসলমানের এই দেশ, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার কারণে এখনো পর্যন্ত এই দেশে যারা ক্ষমতায় আসতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শেষে বিসমিল্লাহ, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, ভোট দাও দাঁড়িপাল্লা, এইভাবে বিভিন্ন স্লোগান দিয়ে যেহেতু বাংলাদেশের শতকরা 92% মুসলমান, এই মুসলমানের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন, সভ্যতা, সংস্কৃতির দিকে লক্ষ্য করেই যারাই ক্ষমতায় রাখতে চায় তারা ইসলামকে সামনে রেখায়, কোরআনকে সামনে রেখে ভুল চুক মাপ চায়, মুখপুর থেকে ভোট চায়, এভাবেই তারা ক্ষমতায় আসে শুধুমাত্র মুসলমানের শক্তিকে ব্যবহার করার জন্য। সম্মানিত উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, বিশ্বের বুকে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশ। আপনারা সকলেই জানেন, তামাম দুনিয়া সাক্ষী, তামাম দুনিয়া সাক্ষী। আমাদের পাশের দেশে যখন মুসলমানদেরকে কলা কাটা কুচকাটা করা হয় তখন এই দেশের একটি হিন্দুকে আমরা একটি ফুলের তোড়া মেরেও তাদেরকে আমরা অপদস্থ করি না। পাশের দেশের মসজিদে যখন কুকুর এবং শূকর ঢুকে নাপাক করা হয়, তারাবির নামাজ পড়ে মুসলমানদেরকে কলা কাটা কুচকাটা করা হয়, তখন একটি মন্দিরে ঈদ পর্যন্ত মুসলমানরা ভাঙে না। শুধু তাই নয়, ভারতের বাবরি মসজিদ ভাঙার চুন সুরকি হাতে লাগিয়ে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এদেশের সফর করেছিল। বাংলাদেশের মুসলমানরা নিরাপদে তাকে দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিল। এই হলো বাংলার মুসলমান। বাংলাদেশের মুসলমান যেমনি নিজের ধর্মকে, অস্তিত্বকে, নিজের দ্বীনকে, নিজের ইসলামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, ইসলাম টিকে রাখার জন্য জীবনের সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। আবার অন্য ধর্মের উপরেও তারা কোশ্চিনকালেও ন্যায় অন্যায় করবে না বলে কসম তারা করেছে। ইসলামের শিক্ষা হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একমাত্র মুসলমান সেই দাবি করতে পারবে যার জবান এবং হাত থেকে অন্য সকলে নিরাপদে থাকে। অতএব বাংলাদেশের মুসলমান, আমেরিকার মুসলমান, সৌদি আরবের মুসলমান, তামাম দুনিয়ার মুসলমান সব এক। কোন মুসলমানের হাতে কোন মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম হবে না, হবে না, হবে না। এটা ইসলামের শিক্ষা। বাংলাদেশের মুসলমানদের এই সরলতা এবং উদারতার কারণে, ইসলামের বিধানকে তারা লালন করার কারণে যদি কোন অনিসলামী শক্তি, কুফরি শক্তি ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে, বাংলার মুসলমানরা তা সহ্য করবে না। আমরা সকলেই জানি দুনিয়ার সকল আইন পরিবর্তন হওয়ার যোগ্য, সমস্ত আইন বদল হতে পারে, আল্লাহর আইন জিন্দেগিতে পরিবর্তন হবে না। বাংলাদেশের মানুষ রোমান আইন দেখেছে, রোমান ল দেখেছে। বাংলাদেশের মানুষ ব্রিটিশ ল দেখেছে। বাংলাদেশের মানুষ আইয়ুব খানের শাসন দেখেছে। বাংলাদেশের মানুষ এরশাদের শাসন দেখেছে। বাংলাদেশের মানুষ অপারেশন ক্লিন হার্ট দেখেছে। বাংলাদেশের মানুষ র্যাব, সিতা, কোবরা
সবকিছুই দেখেছে। কোন একজন আলেম ওলামাদেরকে কিন্তু র‍্যাব কোবরা চিতা কেউ শাস্তি দেওয়ার জন্য ধরার সাহস পায় নাই, কারণ আলেমরা কোনো অন্যায়ের সাথে দুর্নীতির সাথে জড়িত হতে পারে না। শুধু তাই নয়, 2005 সালে বাংলাদেশে একযোগে সিরিজ বোমা হামলা হয়েছিল 517 জায়গায়। একযোগে সিরিজ বোমা হামলা হলো 63টি জেলায়। এই সিরিজ বোমা যখন হামলা হলো, বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী খোঁজাখুঁজি শুরু করলো, কারা এই সর্বনাশ ঘটিয়েছে। মনে হয় হুজুররা মনে হয় এই কাজ করেছে। আমরা সেদিন চ্যালেঞ্জ করেছিলাম, ঢাকা মহানগর নাট্যমঞ্চে সারা দেশের ইমাম খতিবদেরকে ডাক দিয়ে সেমিনার করেছিলাম। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইমামদের করণীয় এই টপিকস থেকে সেমিনার করে লিফলেট ছেপে, বই ছেপে সারা দেশে ছাপাই দিয়েছিলাম, পোস্টার ছেপেছিলাম। যারা বোমা বানিয়েছে, বোমা মেরেছে, সন্ত্রাস করেছে, এই সন্ত্রাসী জঙ্গিদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এই ঘোষণা দেওয়া হয়েছিল ওলামায়ে কেরামের পক্ষ থেকে। যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন, যেদিন ওলামায়ে কেরাম এই হুঙ্কার ছেড়ে ঘোষণা দিল, এই সন্ত্রাসী জঙ্গিরা ইসলামকে, ইসলামী জীবন ব্যবস্থাকে কালারিং করার জন্য বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি বিতর্ক সৃষ্টি করার জন্য ইসলামী জিহাদকে জঙ্গি বলে চালিয়ে দিতে চাচ্ছে। তাদেরকে যেখানে পাবেন পুলিশকে ধরিয়ে দিন। এই ঘোষণা দেওয়ার অল্প কয়েক দিনের ব্যবধানে ওই সমস্ত তথাকথিত জঙ্গি এবং সন্ত্রাসীদেরকে বাংলাদেশ সরকার ধরে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে বাংলাদেশের বুকে প্রমাণ করা সম্ভব হয়েছে কোন আলেম ওলামা পীর মাশায়েখ সাচ্চা কোন ওলামায়ে কেরাম জঙ্গি এবং সন্ত্রাসের পক্ষে তো যেতেই পারে না, বরং সন্ত্রাস নির্মূলের জন্য তারা তাদের সর্বোচ্চ কোরবানি করতে প্রস্তুত আছে। এই যে সফলতা অর্জন করা হয়েছিল বাংলাদেশের বুকে, যেটি ইউরোপ আমেরিকাও পারে নাই। কারণ আমেরিকার টুইন টাওয়ারে বোমা হামলা হয়েছিল, সেদিন 4000 ইহুদি সেদিন টুইন টাওয়ারে কাজ করতে যায়নি। ওই ইহুদিদের একজনকে যদি রিমান্ড আনা হতো, তাহলে বের হতো যে কেন তারা কাজ করতে গেল না, তাহলে বোমা কে মেরেছে। লন্ডনে 2006 সালে পাতাল রেলে বোমা হামলা হলো। পাতাল রেলে বোমা হামলা হওয়ার আধা ঘন্টা আগ থেকে একটি সেমিনার ছিল তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই নেতানিয়াহু কিন্তু সেদিন সেই সেমিনারে যান নাই। যদি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সেদিন রিমান্ডে নেওয়া হতো, লন্ডনে পাতাল রেলে কারা বোমা মেরেছে অবশ্যই কিন্তু তা না নিয়ে লন্ডনে পাতাল রেলে বোমা হামলা হলো। বিশ্বের 27টি দেশে 1 ঘন্টার ব্যবধানে বিভিন্ন মসজিদে বোমা মেরে বিভিন্ন ধর্মের লোকেরা উড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছে। এবং বোমা মেরেছে কোথায় সেই অস্ট্রেলিয়া, কোথায় সেই জাপান, বিভিন্ন মুসলিম দেশে মুসলমানদের মসজিদে তারা বোমা মেরে উড়িয়ে দিয়ে বিভিন্ন মুসলমানদের ক্ষতি করা হয়েছে। আজকে আমরা ওলামায়ে কেরামের এই সম্মেলন থেকে এই আওয়াজ তুলতে চাই, একমাত্র ইসলামী বিধান মানুষের সর্বকালের সর্বদিকের সকলের জন্য একমাত্র শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা সবকিছুই নিশ্চিত করা হয়েছে একমাত্র ইসলামী জীবন বিধানের মধ্যে। কিন্তু বাংলাদেশে 93% মুসলমানের এই দেশে ইসলামী জীবন বিধানকে উপেক্ষা করে ইসলামকে পরিবর্তন করার জন্য যদি কোন চক্রান্ত হয়, আপনাকে আমাকে আজকে কসম করতে হবে জীবন দিয়ে হলেও আমরা ইসলামকে রক্ষা করার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। যেখানে রব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ওয়ালা মুবাদদালি কালিমাতিল্লাহ, আল্লাহর বিধান পরিবর্তনের সাহস কারণ নেই, আল্লাহর বিধান পরিবর্তনের ইখতিয়ার কারণ নেই, আল্লাহর বিধান পরিবর্তনের ক্ষমতা কারণ নেই, আল্লাহর বিধান পরিবর্তনের দুঃসাহস যারা দেখাবে যুগে যুগে তারা ইতিহাস রাস্তা করে অবশ্যই বিচ্ছিন্ন হবে। আপনাদের আমার বেশি দূরে যাওয়ার দরকার নেই। ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত তাদের মতো এত শক্তিধর হওয়ার দরকার নেই। নিকট অতীতে দেখুন সেই বেনে আলী আপনার তিউনিসিয়ার প্রেসিডেন্ট আপনার কি ঘটনা ঘটালো, তার 40 মণ স্বর্ণ নিয়ে সৌদি আরবে পালিয়ে গেল, তাতেও তাদের রক্ষা পেল না। দীর্ঘ 43 বছর রাষ্ট্র চালিয়ে গাদ্দাফির কি করুণ পরিণত হয়েছে
তার একজন পোষ্যপুত্র তুল্য একজন সাধারণ সৈনিক তার কথার মধ্যে বড় তরবারি ঢুকিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এইভাবে আপনারা দেখেছেন গাদ্দাফির লাশ একটি ছাগল ঢাকার যে ছাগল বকরি ঢাকার যে কম্বল, সেই পচা কম্বল দিয়ে তাকে 3 দিন ফেলে রাখা হয়েছিল ছাগলের মাথানের মাঝে, আপনারা টেলিভিশনে দেখেছেন। অথচ এই গাদ্দাফি, মুয়াম্মার গাদ্দাফি বিশ্বের যে দেশে তার বিভিন্ন দূতাবাস আছে, এই দূতাবাস সমূহকে তিনি কিন্তু মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে রেখেছিল। যদি কোনোদিন লিবিয়ার দুর্ঘটনা ঘটে তিনি যে কোনো এক দেশে আশ্রয় নিয়ে আর দুনিয়ায় কেউ তাকে দেখতে পারবে না, সে অত্যন্ত নিরাপদে থাকবে। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার মার, আমরা আজকের সম্মেলন থেকে আমরা মাননীয় সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান সহ সরকারের সকল মহলের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই, যে মেসেজ লিখিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে, বই আকারে ছেপে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো, আপনারা আমাদের এই মেসেজটি সরকারের কাছে লিখিত জানিয়ে দিন। আমরা লিখিত দিয়েছি, বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস মুছে ফেলা, আস্থা হলো আল ঈমান, বিশ্বাস আল ঈমান, আস্থা তাওয়াক্কুল বিল্লাহ ওয়াল ঈমান বিল্লাহ মুছে দিয়ে গোটা জাতিকে ঈমান হারা করার চক্রান্ত শুরু হয়েছে। আমরা বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফেরত না আসা পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফেরত না দেওয়া হবে, ততদিন পর্যন্ত ধর্ম, কোরআন বিরোধী, নারী নীতি সংশোধন করা না হবে, ততদিন পর্যন্ত ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী, ধর্ম বিরোধী শিক্ষার্থী সংশোধন করা না হবে, ইসলাম নির্মূলের চক্রান্তকারীদের উপযুক্ত শাস্তি করা না হবে। বাংলাদেশের মুসলমানগণ, আলেম ওলামা, পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হয়ে তাওহীদের জনগণকে সাথে নিয়ে ঈমান রক্ষার তাগিদে ঐক্যবদ্ধ সংগ্রাম করে পরাধীনের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের ঈমানি অধিকার আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।